হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এক্সপ্লেইনার শ্রাবণ চ্যানেলের আরেক নতুন ভিডিওর এক্সপ্লেনেশন সিরিজে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সাথে এক্সপ্লেইন করতে যাচ্ছি অসাধারণ একটি বলিউড ওয়েব সিরিজ ভিডিও ক্যাম স্ক্যাম। তো চলুন ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন। তৃতীয় এপিসোডের শুরুতেই আমরা ভিনায়কে দেখতে পাই। উনি যে নোটস ভিডিও দেখে সেটা নিয়ে খুবই টেনশনের মধ্যে ছিল। অন্যদিকে দেখা যায় সুইটির আইডিয়াটা খুব ভালোই কাজ করেছে। ব্ল্যাকমেইলের শিকার বেশিরভাগ লোকজনই তাদের নিজেদের নোটস ভিডিও দেখে মান সম্মানের ভয়ে একের পর এক ওদের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছিল, যাতে করে তাদের ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল না করা হয়। কিন্তু এই বিষয়টা সোনুর একদমই ভালো লাগে না। ও সুইটি এবং টিটুকে বলে, আমাদের আগের অ্যাপসটা তো ভালোই চলছিল, এভাবে মানুষদেরকে ব্ল্যাকমেল করে টাকা কামাতে আমার মন একদমই সায় দিচ্ছে না। এতে করে আমরা যখন তখন ফেঁসে যেতে পারি। এটা শুনে সুইটিও কি বলে, ভয় পাওয়ার কিছুই নেই, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই টাকাগুলো কালেক্ট করে এখান থেকে অন্য একটা দেশে শিফট হয়ে যাব। এমন সময় ওদের কম্পিউটারে সার্ভার আনঅ্যাভেলেবলের একটা নোটিফিকেশন আসে। আসলে বিষয়টা হচ্ছে, হুট করে অতিরিক্ত ট্রাফিক আসার কারণে ওদের সার্ভারটাই ডাউন হয়ে গিয়েছিল, যার কারণে এখন ওদের এই অ্যাপসে না কেউ লগ ইন করতে পারবে আর না কেউ কোনো পেমেন্ট পাঠাতে পারবে। অন্যদিকে বিনয় আয়নায় দেখতে পায় ওর বডিতে একটা ক্ষতর দাগ রয়েছে, আর এটা দেখেও ভাবতে লাগে যে শরীরে দাগ থাকলেও ওই ভিডিওটিতে কেন সেটা দেখা যায়নি, যার মানে হচ্ছে এই ভিডিওটা হয়তো এডিট করা। এমন সময় সেখানে প্রিয়া চলে আসে, তাই বিনয় এই বিষয়টা ইগনোর করে প্রিয়ার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে থাকে, যাতে করে প্রিয়া কোনো কিছু না বুঝতে পারে। কারণ এটা জানতে পারলে প্রিয়া কেমন রিয়েক্ট করবে এই বিষয়টা নিয়ে বিনয় অনেক ভয়ের মধ্যে ছিল। অন্যদিকে সার্ভার ডাউন হওয়ার কারণে টিটু এবং সুইটির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। টিটুর কাছে মেয়েদের কল আসছিল যে ক্লায়েন্টটা তাদের জন্য অপেক্ষা করছে। এদিকে বারবার চেষ্টা করার পরেও সোনু কোনোভাবেই তাদের সার্ভার ঠিক করতে পারছিল না। আর এরই মধ্যে আমরা টিভিতে দেখতে পাই বিনয়ের নোটস ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, যার কারণে তাকে অপমানিত করে তার জব থেকে বের করে দেওয়া হচ্ছে এবং চারপাশ থেকে লোকজন তাকে ধিক্কার জানাচ্ছে। এমন সময় বিনয়ের চোখ খুলে চমকে ওঠে। আসলে ও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। এর বেশ কিছু সময় পর ও সেই ভিডিওটার সাথে আসা মেসেজটা পড়তে লাগে, যেখানে লেখা ছিল 50,000 টাকা দিলে আমরা এই ভিডিওটা ডিলিট করে দিব। তাই বিনয় মান সম্মানের ভয় তাদেরকে এই টাকাটা পাঠাতে নেয়, কিন্তু সুইটিদের সার্ভার তো ডাউন হয়ে গিয়েছিল, যার কারণে বিনয় আর এই টাকাটা পাঠাতে পারে না। অন্যদিকে সোনু ওর সাথীদের চোখের আড়ালে গিয়ে টিএনটিকে ফোন দিয়ে ওর কাছে একটা এক্সট্রা সার্ভার চায়, কিন্তু টিএনটি এবার সার্ভার দেওয়ার জন্য ওর কাছে 10 লাখ টাকার ডিমান্ড করে। আর সোনুর ইচ্ছা না থাকা সত্ত্বেও ও টিএনটিকে এই টাকাটা দিয়ে দেয়, আর সাথে সাথেই ওদের সার্ভার আবার আগের মতো হয়ে যায়। যার কারণে দ্বিতীয়বার যখন বিনয় ওদেরকে টাকা পাঠাতে যায় তখন সেটা সঙ্গে সঙ্গে কমপ্লিট হয়ে যায়, আর বিনয় কিছুটা টেনশন মুক্ত হয়। অন্যদিকে প্রিয়া যখন বাড়িতে বসে কাজ করছিল তখন ওর বাড়ির দরজায় তার নামে একটা পার্সেল আসে, যেটা দেখেও ভাবতে লাগে এটা আবার কে পাঠালো। এরপর সে যখন ওটা ওপেন করে তখন দেখতে পায় ওর মধ্যে একটা ম্যাকবুক রয়েছে, আর ও জানতে পারে এটা বিনয়ের মা ওর জন্য পাঠিয়েছে। এরপর সে ওকে ফোন দিয়ে বলে, শ্রেয়ার খেয়াল আমরা রেখে নেব, তুমি আবারও তোমার জবটা জয়েন করে নাও। পরের সিনে দেখা যায় বিনয় ওর পরিবারের সাথে বাইরে ঘুরতে গিয়েছে, আর সেখানে ওরা সবাই মিলে অনেক এনজয় করতে লাগে। কিন্তু এমন সময় বিনয়ের কাছে আবারও সেই ব্ল্যাকমেইলের মেসেজ আসে, আর এবার ওরা ভিডিও ডিলিট করার জন্য বিনয়ের কাছে 5 লাখ টাকা দাবি করে, যেটা দেখে বিনয়ের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। ও ভাবতে লাগে কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবে। এরই মধ্যে প্রিয়া এবং শ্রেয়া বিনয়ের কাছে চলে আসে, আর বিনয় বরাবরের মতো প্রিয়ার কাছ থেকে এই বিষয়টা লুকিয়ে রাখার জন্য ওর সাথে স্বাভাবিক আচরণ করতে লাগে, যাতে করে প্রিয়া ওকে সন্দেহ না করে। অন্যদিকে টিটু, সুইটি এবং সোনু লোকদেরকে ব্ল্যাকমেইল করা টাকা নিয়ে এনজয় করছিল। সেখানে সুইটি ওদেরকে বলে, এটা তো সবেমাত্র শুরু, সামনে দেখবে আমরা এর থেকেও বেশি টাকা প্রফিট করব। অপরদিকে বিনয় ওর সিনিয়র অফিসার আজয় স্যারের কাছে গিয়ে বলে, দিন দিন সেক্সটর্শনের স্ক্যাম বেরিয়ে চলেছে, তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এর বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া উচিত। এটা শুনে আজয় স্যার ওকে বলে, আমাদের কাছে এমনিতেও অনেক কাজ জমা রয়েছে, তাই আমি নতুন করে কোনো ঝামেলায় জড়াতে চাইছি না। তুমি গিয়ে আগে পুরোনো কেসগুলো সলভ করার চেষ্টা করো, এটাই আমাদের জন্য বেটার হবে। এসব শুনে বিনয় কিছুটা রেগে যায়। ও আজয় স্যারকে বলে, আপনি কি আদৌ জানেন যে বর্তমানে সাধারণ মানুষ এগুলোর কারণে কত ভোগান্তির মধ্যে রয়েছে, কত মানুষ প্রতিনিয়ত সুসাইড করছে। তখন আজয় স্যার ওকে বলে, এসব কথা বাদ দাও, তুমি এটা বলো যে তোমাকে কেউ ব্ল্যাকমেইল করছে নাকি, না হলে তুমি এই বিষয়টা নিয়ে এত সিরিয়াস কেন হচ্ছ। অন্যদিকে দেখা যায় সোনু এবং সুইটি ইন্টিমেট হচ্ছিল, আর টিএনটি তার ল্যাবে বসে ওদের উপর নজর রাখছিল। এদিকে দেখা যায় প্রিয়া ওর শাশুড়িকে ফোন দিয়ে বলছে, বিনয় হয়তো আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করছে। আর এটা শুনে বিনয়ের মা প্রিয়াকে বলে, তুমি শান্ত মেজাজে বিনয়ের সাথে কথা বলো এবং ওর কাছ থেকে এটা জানার চেষ্টা করো। কিন্তু প্রিয়া তাকে বলে, আমি ওর কাছে কিছুই জিজ্ঞাসা করবো না, এর চেয়ে ভালো হবে আপনি ওর সাথে কথা বলুন, হয়তো ও আপনাকে সব সত্যটা বলতে পারে।
অপরদিকে দেখা যায় বিনয় ওর বাবাকে ওর সাথে ঘটে যাওয়া ব্ল্যাকমেইলের ব্যাপারে বলছে। বিনয় তাকে বলে, আমি একদিন নেশার করে একটা মেয়ের সাথে ভিডিও কলে কথা বলেছিলাম, আর এখন সেই মেয়েটি আমার ভিডিও এডিট করে নোটস ভিডিও বানিয়ে সেগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করছে। আমি এই বিষয়টা নিয়ে খুবই ভয়ের মধ্যে আছি। আমি বুঝতে পারছি না প্রিয়া যদি এসব জানতে পারে তাহলে ও কেমন রিয়াক্ট করবে। এসব শুনে বিনয়ের বাবা ওকে বলে, ভুল তো হয়েছেই, কিন্তু তুমি যত তাড়াতাড়ি সম্ভব প্রিয়াকে সব সত্যটা বলে দাও। হয়তো এখনো তোমাকে মাফ করবে না, কিন্তু আস্তে আস্তে ঠিকই ও তোমাকে মাফ করে দেবে। আর এই মুহূর্তে প্রিয়াই তোমাকে সাহায্য করতে পারে। যার কারণে বিনয় আর দেরি না করে নিজের মধ্যে কিছুটা সাহস নিয়ে ভয়েস মেসেজের মাধ্যমে প্রিয়াকে সব সত্যটা বলে দেয়। কিন্তু বাড়িতে এসেও দেখতে পায় ভয়েস মেসেজ দেখার আগেই প্রিয়া সব সত্যটা জেনে গিয়েছে, যে বিনয় এতদিন ধরে ওর কাছ থেকে কি লুকিয়ে রাখার চেষ্টা করছিল। আর এখানেই এপিসোড 3 এর সমাপ্ত ঘটে। ভিউয়ার্স, আপনাদের কাছে যদি এই সিরিজটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে এটা আমাদেরকে জানাবেন, যাতে করে আমরা খুব শীঘ্রই এর পরবর্তী পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।